বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেষ দিকে এসে কিন্তু আমেরিকা বোধহয় যুদ্ধবিরতির প্রস্তাব দিছিল। হ্যাঁ, তো সেই যুদ্ধবিরতি মাইনে গেলে আমাদের কিন্তু কপালে ভোগান্তি ছিল, আপাতত শান্ত হইতো। কিন্তু সব জায়গায় সেজন্য সব জায়গায় পিসটাই শেষ কথা না। আপাতত যে শান্তি সেটাকে ধামাচাপা দিয়ে সেটাকে উপেক্ষা করেও যদি লড়াই চালায় যাওয়া যায়, তাহলে এখন হয়তো পারবো কি পারবো না। বর্তমান যে জায়গায় গেছি আমি মনে করি যুক্তিহীনভাবেই আমাদের শেষ লড়াইটা করে যাওয়া উচিত, ইরানের শেষ লড়াইটা করে যাওয়া উচিত সেখানে। এবং আমরা যারা যারা মনে করি যুদ্ধটা অনৈতিক, তারা ইরানের পাশে দাঁড়ানো উচিত, দাঁড়ায় আমাদের সর্বোচ্চটা চালিয়ে যাওয়া উচিত। এবং এটা করা লাগবে কেন? বিশ্বায়ন এটা আমাদেরকে এক ধরনের নির্ভরতা তৈরি করতেছে, এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করতেছে এবং আমাদের স্বাধীনতার হরণ করে ফেলতেছে। যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব এর সাথে আমেরিকার সাথে একটা চুক্তি করে আসলো, এটা মনে করার কারণ নাই তিনি আনন্দে চিত্তে গিয়ে করে আসছেন। তিনি ট্যাক্স বাড়ায় দেবেন, সেজন্য এত এত ঝুঁকি আছে এই চুক্তির, সব কিছু মেনে নিয়ে কিন্তু চুক্তি তাকে করে আসতে হইলো। কেন? অর্থনীতি, বাণিজ্য, আমদানি রপ্তানি ইত্যাদি দিয়ে রাষ্ট্রগুলোকে এমনভাবে বেঁধে ফেলছে যে রাষ্ট্রগুলো আসলেই সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই। তো সারা বিশ্ব একটা পরাধীন হয়ে থাকবো দুইটা তিনটা দেশের কাছে, আর সেটাকে আপাতত শান্তির জন্য মেনে নিতে হবে। এটা আমি বারবার বলার কারণ হলো এটা যে প্রধানতম সমস্যা আকারে এটাই নিয়ে আসা, একটাই পাখির চোখ পৃথিবীর সমস্যা, সেটা হলো এই বিশ্ব ব্যবস্থা। এটা যদি সব জায়গা থেকে বামরা বামদের থেকে দেখুক, ইসলামপন্থী জায়গা থেকে দেখুক, যারা যুদ্ধ করে, যারা জঙ্গি আমরা সোকল কোরআনকোট, তারা তাদের দৃষ্টিকোণ দেখুক যে এই বিশ্ব ব্যবস্থার সমস্যা ধরো। তাই যদি হয় সবাই আঘাত করি তাহলে বিশ্ব ব্যবস্থাটা ফেলে দেওয়া যাবে। আর পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধের ক্ষেত্রে আমার আর একটা দিক মনে হয় যে পাকিস্তান সবসময় খালি ভাড়া খাটছে। সেই একসময় রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানে আমেরিকানদের হয়ে ভাড়া খাটলো, এখনও পাকিস্তান কারো হয়ে ভাড়া খাটছে কিনা? কারণ আমি বিশ্বে যে যাই বলি না কেন, আদর্শিক দ্বন্দ্বটা এটা অত্যন্ত বড় একটা দ্বন্দ্ব। তালেবান যেভাবে দাঁড়ায় যাচ্ছে, দেশ আপাতত শান্ত, দেশের মধ্যে আফগানিস্তানের ইতিহাসে অনেক বছরের মধ্যে এখন মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে, অর্থনীতি এক ধরনের ডেভেলপ করছে। তো সেটা যদি দাঁড়ায় যায় সারা বিশ্বের জন্য একটা মডেল হয়ে দাঁড়াইতে পারে। সেজন্য আফগানিস্তানের এই যে শাসন ব্যবস্থাটা আছে সেটাকে ভঙ্গুর করার জন্য, সেটাকে ভেঙে ফেলার জন্য একটা পাকিস্তান আমার ভাড়াটে খাটছে কিনা সেটা হতে পারে। আবার টিটিপি একটা সমস্যা, এটা আসলেই যে পাকিস্তানকে বারংবার হামলা করছে এবং টিটিপি যে ইসলামের কথা বলে সম্পূর্ণ ভাওতাবাজি একটা কথা। তো আসলে এটা যত অনেকগুলো কারণ, এবং আমরা আসলে কটটুক জানি, যেটা জানতেছি সেটা হলো পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়ার দ্বারা। এবং পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়া যে কী পরিমাণ মিথ্যা কথা বলে সেটা তো আমরা সবাই জানি। ফলে এই যুদ্ধগুলো থেকে আমাদের বিশ্লেষণ করা কঠিন। কিন্তু একটা জায়গায় বারংবারই একমত বা বারংবার জোর দিব, সেটা হলো এই বিশ্ব ব্যবস্থাকে 1 নম্বর সমস্যা আকারে চিহ্নিত করা, সেটা ভাঙার জন্য যা যা কথা তাই করা।